আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এখান থেকে আপনিও কিছু শিখতে পাবেন, আমিও কিছু শিখতে পাবো। কথাগুলো একটু মন দিয়ে শোনার দরকার আছে। গতকালকে মালয়েশিয়াতে একটা শপিং মহলে একটা মানে কাণ্ড ঘটে গেছে। সেই কাণ্ডটা কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনি জানেন যে মালয়েশিয়ার যেসব শপিং মলগুলো আছে সেখানে বেশিরভাগ আমাদের বাংলাদেশিরা কাজ করে। তো একজন বাংলাদেশি এভাবে কাজ করতেছে, কাজ করতে করতে সেখানে একজন মেয়ে আসছে। এখন মেয়েটার দিকে সে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় যে মেয়েটাকে গিলে খেয়ে ফেলবে। মানে তার শরীরের বিভিন্ন অংশ থেকে তার কাছে ভালো লাগছে। এখন এই বিষয়টা কিন্তু মেয়েটা জানে না। কে জানে? মেয়ের সাথে তার যে একজন বন্ধু আসছে, একটা ছেলে বন্ধু, সে কিন্তু এই বিষয়টা ফলো করতেছে দূর থেকে। এখন যে তাকাচ্ছে আমাদের বাংলাদেশি একজন ভাই, সে যে তাকাচ্ছে, সে ভাবতেছে যে কেউ দেখতেছে না, কিন্তু মেয়েটার যে একজন বয়ফ্রেন্ড আছে সে কিন্তু দেখতেছে বিষয়টা। সে অনেকক্ষণ পর্যন্ত এটা দেখে পরে খপ্পর করে ছেলেটাকে ধরছে, ধরে বললো যে তুমি এভাবে তাকাচ্ছ কেন এর দিকে? বলতেছে কই আমি তাকাচ্ছি না। বলতেছে তুমি তাকাচ্ছ ওর দিকে, বারবার করে তাকাচ্ছ, কোন মানে কুদৃষ্টি দিয়ে তাকাচ্ছ। পরবর্তীতে এই ছেলেটাকে ধরে কি করছে, যে কাস্টমার সার্ভিস আছে, বড় বড় শপিং মলগুলোর একটা কাস্টমার সার্ভিস থাকে, সে কাস্টমার সার্ভিসে নিয়ে গেছে, নিয়ে যায় ম্যানেজারের হাতে দিছে। বলতেছে তোমার এই লোকটা ভালো করে আমার মানে মানে বান্ধবীর দিকে এভাবে তাকাচ্ছে, কেন বারবার তাকাচ্ছে, সে কি বলতে চাচ্ছে। এখন ছেলেটা বারবার বলতেছে আমি তাকাচ্ছি না। পরবর্তীতে মানে সিসিটিভি পর্যালোচনা করে দেখে যে সত্যি কিন্তু ছেলেটা এই মেয়েটার দিকে বারবার করে তাকাচ্ছে। পরে আর কি করবে, ছেলেটাকে এখান থেকে বের করে দিছে। যেহেতু সে সাপ্লাই কোম্পানির লোক, ওদের নিজস্ব কোম্পানির লোক না। যদি নিজস্ব কোম্পানির লোক হতো তাহলে তাকে দেশে পাঠাই দিত। যেহেতু সাপ্লাই কোম্পানির লোক, তাকে মাফটাপ করে মানে বাইর করে দিছে, তাকে পুলিশের হাতে দেয়নি। সে বারবার ক্ষমা চাইছে এই কারণে। এখন আমি কেন কথাগুলো বলতেছি, দেখেন বাংলাদেশ থেকে আমরা অনেক ক্ষেত্রে মালয়েশিয়াতে আসি কাজ করার জন্য। এখানে আসার পর আমরা বিভিন্ন মানুষ ধরনের মানুষ দেখি। হয়তোবা এই ধরনের মানুষ আমরা আমরা বাংলাদেশে দেখি না। কেউ ছোট ফ্যান পরে, কেউ লম্বা ফ্যান পরে, কেউ ছোট ছোট জামা কাপড় গায়ে দেয়। আপনি এভাবে হা করে তাদের দিকে তাকিয়ে থাকবেন না, তাদেরকে দেখে হাসবেন না, তাদেরকে দেখে ক্রিটিসাইজ করবেন না। দেখা গেছে কি আপনি নিজে বিপদে পড়বেন। কারণ এটা হচ্ছে সমান অধিকারের একটা দেশ। এখানে একজন মেয়ে কিভাবে চলাফেরা করবে, একজন ছেলে কিভাবে চলাফেরা করবে, শুধুমাত্র সে নিজে এটা ঠিক করবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি সেটা ঠিক করে দেবেন না, সেটা আপনি ঠিক করে দেওয়ার কোনো অধিকার নেই। আপনার কাছে যদি মনে হয় যে সে এভাবে কেন চলাফেরা করতেছে, আমার ক্ষতি হচ্ছে, তাহলে আপনি সেটা পুলিশে কমপ্লেন করতে পারেন, সে এইভাবে কেন চলাফেরা করতেছে, আমার ক্ষতি হচ্ছে। তাছাড়া আপনি তার দিকে এইভাবে মানে লালাওয়াতের দৃষ্টিকে আপনি তাকাইতে পারেন না। মানে আপনি একবারে তাকে খেয়ে ফেলবেন এভাবে তাকাইতে পারেন না। এভাবে তাকাইতে গেলে আপনি বিপদে পড়বেন। এই ছেলেটা চাকরি হারাইছে সেটা ঠিক আছে, কিন্তু বড় ধরনের বিপদ থেকে সে বেঁচে গেছে। হয়তোবা যদি কোম্পানির লোক হইতো তাকে দেশে পাঠাই দিত, কোম্পানির তো এখন তাকে দেশে পাঠাইতে পারবে না, যেহেতু সাপ্লাই আন্ডারে কাজ করে এই লেকটা। সাপ্লাই যারা মালয়েশিয়াতে আছেন আপনারা বুঝতে পারবেন, এই কারণে ছেলেটাকে বাইর করে দিছে। এটা তার ভাগ্য ভালো, তাকে যে পুলিশের কাছে দেয়নি। তাই আগামীতে আপনি আমি যেন আমরা পুলিশের কাছে না যাই, এই কারণে এটা সতর্কমূলক একটা ভিডিও করতেছি। এটা বাস্তব একটা ঘটনা ঘটে গেছে, তাই বলতেছি যে হ্যাঁ সতর্ক হন, অন্য কাউকে সতর্ক করুন, মানে আপনার যে আশপাশে যারা আছে তাদেরকে সতর্ক করুন, ভিডিওগুলি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।